শুভঙ্কর কাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুজোর ছুটির আগেই পিএসসি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিল। কোন পরীক্ষা? WBCS 2023 মেন্স। এটাই লাস্ট WBCS, তারপর আর WBCS পরীক্ষা হয়নি। তাই এটার কারণ আপনারা প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ভবিষ্যতে যারা আপনারা এক্সাম দেবেন, WBCS 2024 বলুন, WBCS 2025 বলুন, যখনই হোক এক্সামগুলো, সেখানে আপনাদের কেমন টার্গেট রাখতে হবে অবশ্যই কিন্তু সেটার একটা আইডিয়া পাবেন এই প্রিভিয়াস ইয়ার কাট আপগুলো দেখার পরে। তো চলুন আমরা রেজাল্টটা দেখে নিই। এই হলো আপনাদের সামনে রেজাল্টের অফিসিয়াল পিডিএফ। আপনারা পিএসসির ওয়েবসাইট থেকেও রেজাল্টের পিডিএফগুলো পেয়ে যাবেন। অনেকের ডাউনলোড করতে সমস্যা হয় বা ওয়েবসাইট অনেক সময় কাজ করে না, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে থাকে, আপনারা জানেন। তো যাদের মনে হবে যে পিডিএফটা দরকার, পাচ্ছেন না খুঁজে কোথাও, টেলিগ্রাম চ্যানেল থেকেও সংগ্রহ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ 57 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড provisionally for the personality test of the group B service about mentioned examination। তো এই 25 তারিখ আছে, ডেটও দেখতে পাচ্ছেন। 57 জনকে কিন্তু গ্রুপ বিতে পাস করানো হয়েছে। এটা গ্রুপ বি এর লিস্ট। মেন্স পাস করানো হয়েছে 57 জনকে। তাহলে আপনারা ভ্যাকেন্সিটাও কিছুটা অনুমান করতে পারেন যে কত ভ্যাকেন্সি থাকতে পারে। গ্রুপ বি এর কাট অফটা দেখুন। গ্রুপ বি এর কাট অফ বরাবরই হাই যায়, আপনারা জানেন সেটা, কারণ গ্রুপ বিতে ভ্যাকেন্সি কম থাকে। তো আউট অফ 1600-র মধ্যে জেনারেলের কাট অফ গেছে কিন্তু 1040.75, ইডব্লিউএস এর কাট অফ গেছে 952.5, ওবিসি এর কাট অফ গেছে 1035.5, ওবিসি বি এর কাট অফ গেছে 1037, এসসির কাট অফ গেছে 978 এবং এসটির কাট অফ গেছে কিন্তু 930.25। আর এখানে আর একটা জিনিস মেনশন করে দিয়েছে, শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স। অর্থাৎ আপনার যে পার্সোনালিটি টেস্ট সেটা এখনও ডেট জানানো হয়নি এবং এটা খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে। এবার বহু প্রতীক্ষিত আরেকটা রেজাল্ট, যেটা হচ্ছে গ্রুপ এর, যেটার জন্য বহুজন অপেক্ষা করে আছেন, সেটা দেখে নিই আমরা। গ্রুপ বি সবার প্রেফারেন্সে না থাকলেও এই গ্রুপ এর আর এটা সবার প্রেফারেন্সে থাকে, অর্থাৎ সবাই গ্রুপ এ অন্তত ফিল আপ করেনি প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এখানে ভ্যাকেন্সি বেশি থাকে ওর থেকে। তো দেখতে পাচ্ছেন এটা গ্রুপ এর রেজাল্ট। এখানে কতজনকে পাস করানো হয়েছে? 368 জনকে পাস করানো হয়েছে। মেন্স পাস করানো হয়েছে 368 জনকে। এই হচ্ছে রোল নাম্বারগুলো, যা আপনারা যারা কোয়ালিফাই করলেন, গ্রুপ এ হোক গ্রুপ বি হোক, আপনারা জানাতে পারেন কমেন্টে যে কারা কারা কোয়ালিফাই করলেন, আপনাদের নাম আপনারা জানাতে পারেন। গ্রুপ এর কাট অফ আপনারা দেখে নিন। জেনারেলের কাট অফ গেছে কিন্তু 961.25 আউট অফ 1600। ইডব্লিউএস এর কাট অফ গেছে 857.25, ওবিসি এর কাট অফ গেছে 959, ওবিসি বির কাট অফ গেছে 959, এসসির কাট অফ গেছে কিন্তু 898, এসটির কাট অফ গেছে 829.5, পিডব্লিউবিডিএ সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, তাদের কাট অফ গেছে 758, পিডব্লিউবিডিভি রিজার্ভ ফর এসসি, এটার কাট অফ গেছে কিন্তু 750.25, পিডব্লিউবিডিসি হিয়ারিং ইম্পেয়ার্ড ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, এনাদের কাট অফ গেছে 649, এবং পিডব্লিউবিডি তাদের কাট অফ গেছে কিন্তু 536.75। এনাদেরও পার্সোনাল টেস্টের ডেট এখনও জানানো হয়নি, ইন্টারভিউয়ের ডেট জানানো হয়নি, ডিউ কোর্সে জানিয়ে দেওয়া হবে। তো এই কাট অফটার প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখুন। এই কাট অফটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা আপনাদের টার্গেট সেট করবেন। অবশ্যই এর থেকে বেশি টার্গেট সেট করবেন। কাট অফ ওপর নিচে হয়, কিন্তু এটা লাস্ট 2023-এর এক্সাম। এরপরে আর কোনো দিন WBCS পরীক্ষা হয়নি লাস্ট 2 বছর ধরে। তো সেই জন্য এক্সামের কাট অফটা আপনাদের জন্য খুব ভাইটাল। তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা, এবং সেই অনুযায়ী প্রিপারেশন বুস্ট আপ করতে পারেন। WBCS পরীক্ষার যা গতিবিধি বর্তমানে, নোটিফিকেশান কবে আসবে এখনও ঠিক নেই। পুজোর পরে আসার একটা সম্ভাবনা রয়েছে, তবুও সেটা কতটা এখনও কংক্রিটভাবে বলা যায় না। তো অবশ্যই আপনার প্রিপারেশন জারি রাখুন। আর তারপরে যেটা হয় সেটা তো দেখতেই হবে আমাদের। আমরা তো আন্দোলন করতে পারি না, বা আমরা করতে চাই না, আমরা আসি না আন্দোলনে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। দুটো গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ করলো পিএসসি, এবং বাকি আজকেই মনে হয় অফিসের লাস্ট অফিস ডে। এরপরে পুজোর ছুটি পড়ে যাবে। তো যা রেজাল্ট পাবলিশ করার মনে হয় করে দিয়েছে। ক্লার্কশিপের রেজাল্ট হয়তো আসছে না পুজোর আগে, তেমনটাই জানা যায়, বা তেমনটাই খবর। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।